গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সপ্তমী আর তোমরা দেখছো C3 ওয়ার্ল্ড। বহু যুগ বাদে তোমাদের জন্য একটা লং মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি সরস্বতী পুজো উপলক্ষে। যতই হোক, ওটা আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। দেখো, মহাকুম্ভে গিয়ে মোনালিসার মতন চোখ দেখিয়ে সুন্দরভাবে ভাইরাল হতে তো পারবো না, তাই ভালো একটা মেকআপ করে যদি ভাইরাল হওয়া যায়, জানি না কতটা হতে পারবো, তবে আমি আমার চেষ্টার কোনো রকম কোনো খামতি রাখবো না। দেখো, ফার্স্টেই আমি ভালো করে চুলটা টাই করে নিয়েছি এবং আমি এখানে ইউজ করছি দুটো প্রাইমার। এই মেকআপ লুকে আমি তোমাদের সমস্ত প্রোডাক্টের একদম ডিটেলসে বলবো, তাদের নাম এবং তাদের কাজ। এখানে ফার্স্টে ইউজ করেছি আমি কালারবারের একটা সিলিকন বেস প্রাইমার। আমার ফেস যেহেতু ভীষণই অয়েলি এবং ওপেন পোর্স আছে, তাই এটা ফার্স্টে অ্যাপ্লাই করেছি। কিন্তু সরস্বতী পুজো বললে কথা, একটু গ্লো আসবে না তাই হয়, তাই আমি সুইস বিউটির এই ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করছি। দেখো, এটা ভীষণই কম বাজেটের মধ্যে একটা দারুণ প্রাইমার, তোমাদের ফেসে একটা সুন্দর গ্লো এনে দেবে। যদি ম্যাকেটটা তোমরা কিনতে না পারো, তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। প্রথম দিকে আমার এটা ভালো লাগতো না, কিন্তু এখন ভীষণ ভালো লাগে। তোমরা জাস্ট এর এফেক্টটা দেখো, ভীষণই গ্লোই একটা এফেক্ট দিয়েছে। এটার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি মার্সের এই প্যালেটটা থেকে ওই রেড কালারের যে কনসিলারটা আছে ওটা দিয়ে কিন্তু কালার কারেক্ট করিনি। আমি একটু আমার শেডের থেকে এক শেড ডার্কার কনসিলার দিয়ে কালার কারেক্ট করেছি। কিছুক্ষণ এটাকে ড্রাই করতে দেবো অ্যান্ড দেন আমি ব্লেন্ড করবো। ব্লেন্ড করার জন্য আমি কাপস অ্যান্ড ল্যাশেসের এই ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করেছি, ভীষণই ভালো। আর ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি আমার মোস্ট ফেভারিট মার্সের ফাউন্ডেশন অ্যান্ড তার সাথে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। মার্সের ফাউন্ডেশনটা যেহেতু আমার স্কিনে একটু লাইট, তাই আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা আছে, এটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক, তো সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার স্কিন টোনের বানিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি সেম ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু ব্লেন্ড করার পরেও একটু হার্শ লাইন থাকে, তাই সেটাকে আমি স্পঞ্জের হেল্পে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি কালারবারের কালার এসেন্সের একটা কম্প্যাক্ট পাউডার। এখানে লুজ পাউডার ইউজ করিনি, কারণ সকালবেলার মেকআপে লুজ পাউডার ইউজ করার কোনো মানেই হয় না। দেখো, সুন্দর ফ্ললেস একটা ফিনিশ এসছে। এরপরে আমি কলকাতা প্যালেটটা ইউজ করছি মার্সের। এই প্যালেটটা বা এই রেঞ্জের যে কটা প্যালেট আছে তোমার নিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই একটা ক্যারি করো, সমস্ত কিছু আছে এর মধ্যে, কন্টোর, ব্লাশার, হাইলাইটার, পাউডার, অ্যান্ড প্রত্যেকটা অ্যামেজিং পিগমেন্টেশনের সাথে রয়েছে, ভীষণ ভালো কোয়ালিটি। তারপরে আমি ইউজ করেছি হোজোর এই হাইলাইটারটা। এটা না একটা পিঙ্কিশ শেড দেয়। তোমাদের যদি একটু লাইট স্কিন টোন হয় কিংবা আমার মতন স্কিন টোন, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। যদি ডার্কার হয় তাহলে এটা ইউজ করো না, এর গোল্ডেনটা ইউজ করতে পারো। তারপরে আমি সেম কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে আমার আই বেসটা ক্রিয়েট করে নিয়েছি। আমি আই মেকআপে সেরম বেশি কিছু করব না, একটা লাইট ব্রাউন শেড নেব ওই মার্সের প্যালেটটা থেকে, আর সেটা দিয়ে আমি ভালো করে আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারে সেটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করব। আর মিডিলে আমি একটু গোল্ডেনিশ একটা শিমার ইউজ করেছি, সেটা মার্সের প্যালেট থেকে ইউজ করেছি। আর তার সাথে করেছি আমি এসএফআর কালারের একটা প্যালেট থেকে। এসএফআর কালারের এই প্যালেটটার প্রত্যেকটা শিমারি পিগমেন্টগুলো ভীষণ সুন্দর। সেটা কিন্তু আমি আমার ইনার কর্নার এবং নাকের ওপরে যে হাইলাইটারটা ইউজ করে না, সেটার জায়গাতেও আমি একবার ইউজ করেছি, যাতে আরও বেশি সুন্দরভাবে দেখতে লাগে বা আরও সুন্দর দেখতে লাগে, একটু চকচক করে, এই আর কি, আর কিছুই না। তারপরে আমি ইউজ করেছি হচ্ছে ল্যাকমির কাজল, এবং সেটা জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি, বাট নিচে যে মোটা করে কাজল পড়াটা সেটা ইউজ করেছি কিন্তু এই মার্সের প্যালেটটা থেকেই। এখানে যে ব্ল্যাক শেডটা আছে সেটা ভীষণ পিগমেন্টেড, আর সেটা অ্যাপ্লাই করার পর নিচে একটুখানি আমি ব্রাউন দিয়ে সেটাকে ভালো করে স্মাজ করে নিয়েছি, যাতে একটা স্মাজ লুক আসে। আর মার্সের এই ডাবল ট্রাবেল মাস্কারাটা, এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, বাট এই মাস্কারাটা আমার ভীষণ ফেভারিট। এটার এফেক্ট একদম ফলস ল্যাশের মতন থাকে, ভীষণ ভালো দেখতে লাগে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এটার সাথে আমি লিপস্টিক হিসেবে ইউজ করেছি মার্সের একটা লিপ লাইনার ব্রাউন, আর তার ভেতরে মার্সের একটা লিপস্টিক, আর তার সাথে ডিল্যাঞ্চির একটা লিপ প্যালেট থেকে হোয়াইট কাইন্ড অফ একটা শেড নিয়ে একটু লাইট, একটু নিউড কাইন্ড অফ শেড আমি নিজে নিজে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলেই তিনটে কম্বো ইউজ করতে পারো, ভীষণ ভালো লাগে। আর এখন নিউড কালারটা এত ট্রেন্ডে আছে না, যে আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা জানিও কাদের কাদের নিউড কালারের লিপস্টিক পছন্দ আর কাদের কাদের ডার্ক কালারের। আমার দুটোই পছন্দ, যে আউটফিটের সাথে যেটা যায় সেটাই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি কোনো ফিক্সার ইউজ করিনি, কারণ বেকার বেকার নষ্ট হবে ওটা। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন মেকআপ টিউটোরিয়ালের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।